হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। নতুন মাস চলে এসছে ডিসেম্বর, আর ডিসেম্বর মানে কিন্তু বড়দিন, বড় মজা আর প্রচুর আনন্দ। আর ডিসেম্বর এসে গেছে মানেই এসে গেছে অনির্বাণের সাথে অনির্বাণের বাগান ঘুরে দেখার কিছু মুহূর্ত। অনির্বাণের বাগান কীরকম আছে, অনির্বাণ বাগানে কি হচ্ছে না হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে তুলে ধরি প্রতি সব মাসে, যেটা আমি করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমার বাগানে বর্তমানের রূপ একদম বোগেনভেলিয়াতে একদম ভরে আছে, ফুল ফুটে কীরকম কারেন্টলি অবস্থা। ঠিক আছে, মানে এত সুন্দর ফুল। ঠিক আছে, নিজের বাগানকে যখন তোমার নিজেরই ভালো লাগবে তখন দেখবে আর কাউকে মানে সার্টিফিকেট দিতে হবে না তোমার বাগান কতটা সুন্দর। তোমার বাগানে ফুল দেখে যখন তোমারই একটা স্যাটিসফ্যাকশান আসবে যে বা কী সুন্দর লাগছে, তখন কাউকে বলার দরকার নেই যে তোমার বাগান সুন্দর লাগছে, কারণ তুমি জানো তোমার বাগান সুন্দর লাগছে। তো সেরকমই দেখো, মানে আমার বোগানভেলিয়া কর্নার সেজে উঠেছে, রঙিন রঙিন হয়ে উঠেছে। আর দেখো দেশি ভ্যারাইটির গাছ তোমরা কেন করো না তোমরা দেশি গাছ। দেখো দেশি বোগানভেলিয়া অপূর্ব সুন্দর, মানে কোনো কথা হবে না, মানে কোনো ডাল ফাঁকা নেই যে ডালে আমার ফুল নেই। আর বোগানভেলিয়ার পরিচর্যা তো সেই জানুয়ারি মাস থেকে চলছে। আর লাস্ট উইকে বোগানভেলিয়ার ওপর অনেকগুলো ভিডিও হয়েছে, অনেক আলোচনা হয়েছে, ম্যাজিক খাবার, মিক্স খাবার সব দেখিয়ে দিয়েছি, সব সিক্রেট ফাঁস করে দিয়েছি, যাতে তোমরা কিন্তু সুন্দর বোগানভেলিয়া করতে থাকো। আর বোগানভেলিয়া নিয়ে প্রচুর মানে আড়ালে আবডালে আমি কাজ করছি, যেগুলো যদি সাকসেস হয় তোমাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো। সবসময় নতুন কিছু করতে হবে, নতুন পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে, তাহলেই ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। মানে গতানুগতিক জিনিসগুলো আমরা করব, কিন্তু তার সাথে নতুন জিনিসও কিন্তু ট্রাই করতে হবে। আজকে আমি ম্যাজিক খাবার ট্রাই করেছিলাম বলে আজকে দেখো আমার গাছে ফুলের বাহার এরকম, নয়তো তো আমার গাছেও কিন্তু 10-15টা করে ছোটো ছোটো ফুল হতো। তো আজকে এত ফুল ফুটেছে, তোমাদের এত ফুল ফুটছে, তো তার পেছনে কিন্তু চেষ্টা আর নতুন কিছু করার একটা উদ্দীপনা, সেখান থেকেই কিন্তু এটা এসছে। ঠিক আছে, প্রচুর বন্ধুরা কমেন্ট করে, অনির্বাণ নার্সারি থেকে আগে অনেক টাকার সার কিনতাম, তোমার ম্যাজিক খাবার দিয়ে সেই অঙ্ক অনেক কমে গেছে। আমি দেখো, আমি নার্সারিতে যারা সার বিক্রি করে তাদের এগেনস্টে কোনোদিনও না, বা যে যা বিক্রি করছে আমি কোনোদিনও এগেনস্ট না, কিন্তু আমি চেয়েছিলাম সস্তায় স্বাস্থ্যকরভাবে যদি তোমরা নিজেরা বাড়িতে তৈরি করে ফেলতে পারো, তাহলে কেন নার্সারি থেকে বা দামি দামি সার কিনতে যাবে। একটু খাটতে হবে, একটু গাছের সাথে থাকলেই তোমরা কিন্তু এরকম সুন্দর ফুল করতে পারবে। থাক আছে, শুরুতেই অনেক কথা বলে দিয়েছি, এই গাছগুলোতে এখনও ফুল আসছে, এখনও ভালো মতো ফুল আসেনি, আস্তে আস্তে হবে, ফুল হবে, রং ধরতে আরম্ভ করেছে। ঠিক আছে, এই গাছটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম, কারণ এর এত পরিমাণে পাতা ঝরছিল। ঠিক আছে, দেখো এখনও পাতা ঝরছে, তো আমার খুব ভয় লাগছিলো যে এই গাছটা কী হলো। ঠিক আছে, বাট আলটিমেটলি কিছু হয়নি, গাছটা থেকে আবার নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে, পুরোনো পাতা সব ঝরে যাচ্ছে। ঠিক আছে, এই গাছটাও খুব সুন্দর, মানে এটা তো আমার নতুন নিজের হাতে বানানো গাছ। ঠিক আছে, তো এটা এখনও ফুল আসেনি, দেখা যাক কী হয়। ঠিক আছে, সব খাবার দেওয়া আছে ভরপুর। এই গাছটায় হার্ড প্রুনিং করেছিলাম, তারপর একদম ভর্তি নতুন গ্রোথ এসছে, আমি জানি এটাতে ভালো ফুল আমি পাবো। অলরেডি দেখো কিছু ব্রাঞ্চ ফুল আসা শুরু হয়েছে। ঠিক আছে, এবার এইদিকে চলে আসি। এইদিকে আমার দেখো এই ইনকাটাতে সেই ইনকাটা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, যার মানে এইখান দিয়ে পুরো ভেঙে গেছিলো ইনকাটা, এখান থেকে পুরো ভেঙে গেছে, মানে পুরো শুয়ে পড়েছিল ইনকাটা। সেই ইনকাটাকে বসিয়ে বেঁধে দড়িতে বেঁধে দেখো আজকে এত সুন্দর জায়গায় এসছে, এতগুলো কুড়ি এসছে। ঠিক আছে, তো সেই ভাঙা গাছটা থেকে আমি ফুল করে ফেলেছি। তো এখানে আমার প্লুমেরিয়া চাপা, এ তো ফুল থামছেই না, ফুল হয়েই যাচ্ছে, এত ফুল। এদিকে আমার ইনকা কর্নার, এখানে অনেক ইনকা এখন আছে। এই একটা দারুণ গাছ তোমাদের দেখায়, দেখো এই গাছটা না, সত্যি বলছি কোনো গ্রাফটিং করা গাছ না কিন্তু। ঠিক আছে, অনেকে দেখলে ভাবে যে আমি গ্রাফটিং করেছি। এইদিকে দেখো এইদিকে একটা কালার, কিন্তু এটা কিন্তু নিজের থেকেই হয়েছে, এটা কিন্তু একটা রুটের গাছ, দেশি গাছ, এটা খুব কমন একটা ভ্যারাইটি। ঠিক আছে, কিন্তু দেখো দুরকম কালার। এটা দেখো আমি এত বোগানভেলিয়া বিশরদ নই, এত ডিটেল আমি জানি না, কিন্তু এটা বেশ অন্যরকম একটা ব্যাপার হয় প্রতি বছর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে,
এখানে আমার টমেটো গাছ বসিয়েছি, টোটালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট। কোকোপিট ভার্মি কম্পোস্টের মধ্যে টমেটো গাছ সুন্দর হচ্ছে। ঠিক আছে, দেখো টমেটো গাছে একটা টিপস তোমাদের দিচ্ছি। টমেটো গাছে যখন এরকম ডালের মাঝখান থেকে যখন এই রকম ব্রাঞ্চ বেরোবে, ভালো করে দেখো, তখন এই ব্রাঞ্চগুলোকে কিন্তু নেওয়া যাবে না, এই ব্রাঞ্চগুলোকে কেটে দেবে। তাহলে কি হবে, এর গ্রোথ ভালো হবে। এই ব্রাঞ্চগুলো যদি নাও না, তাহলে গ্রোথটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এটা আমাকে একজন চাষি ভাই আমাকে বলেছিল, তো মনে আছে আমার। তো এগুলো এখন কাটার মতো হয়নি, একটু বড় হলে কাটবে। মাঝখানে ডান্ডাটা দিয়েছি, তার কারণ হচ্ছে টমেটো গাছটা এখান দিয়ে এরমভাবে আমি পরে বাঁধবো, যাতে এটা ধরে উঠতে পারে। ঠিক আছে, এই দুটো গাছ এরমভাবে দুদিক দিয়ে এরম বাঁধা থাকবে, সেই জন্যই করা হয়েছে। আর একটু বড়ো হলে বাঁধবো, এখনও বাঁধার মতো জায়গায় যায়নি। তো শুধুমাত্র কোকোপিটে মানে সবজি করা পসিবল। এইদিকে যদি আসি, এইদিকে আমার মেস্তা জবার তো এখন মানে বীজ চলে এসছে, দেখতেই পাচ্ছ। এগুলো সব বীজ তৈরি হচ্ছে। প্রচুর বন্ধুরা বীজ চেয়েছে, আমি জানি না কতজনকে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু কয়েকশো বীজ তো আমি সংগ্রহ করে রাখবো তোমাদের জন্য। ডেফিনেটলি সবাইকে দেবো যতটা আমি পারবো। ঠিক আছে, এখানে মেস্তা যাবে। এইখানে দেখো বেশ কিছু ধনে, তারপর পালংয়ের বীজ আমি ছড়িয়েছি অলরেডি। দেখো চারা বেরোনো শুরু হয়ে গেছে। এখানে আমার লঙ্কা, এটা হচ্ছে পুরো পালং, পুরো কোকোপিটে জিও ফেব্রিকের মধ্যে করেছি। কোকোপিট ভার্মি কম্পোস্ট আর কিচ্ছু নেই। দেখো পালং স্প্রাউট করা শুরু হয়ে গেছে। এখানে সেই চন্দ্রমল্লিকাগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেগুলোই আছে এখানে। এখানে আমার দেশি গাঁদা খুব সুন্দর ভাবে হচ্ছে। আর এখানেও বীজ ছড়ানো আছে, বীজগুলো এখনও সেরকমভাবে স্প্রাউট করেনি, আই থিঙ্ক খুব তাড়াতাড়ি স্প্রাউট করবে। এখানে দুটো বেগুন চারা বসিয়েছি। এখানে দেখো পেঁপে ধরেছে, দেখা যাক কী হয়। এই হচ্ছে আমার চাপা আরেকটা, ওই চাপাটা দেখালাম না, এরা তো এখনও ফুল আছে, বললাম না এটাতে এখনও ফুল আছে। এইদিকে যদি আসি, এদিকে দেখো, এইদিকে হচ্ছে আমার সব জবা। জানো জবার এখন ডরমেন্সি। প্রচুর বন্ধুরা নতুন বাগান করাটা উদ্দীপনা উৎসাহ জাগছে, এটা দেখে খুব ভালো লাগছে। প্রচুর বন্ধুদের বাড়িতে গাছ ছিল, কিন্তু তারা সেরকমভাবে কিন্তু জিনিসগুলোকে জানতো না। আমার যেহেতু তারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছে, প্রচুর প্রশ্ন তাদের যে জবা গাছ কেন এরকম হয়ে যাচ্ছে, গ্রোথ নিচ্ছে না, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি আবারও একবার বলবো যে গরমে যেই সকল গাছে ফুল হয়, তো সেই গাছগুলো কিন্তু এখন ডরমেন্সিতে যাবে। গাছে গ্রোথ সেরকমভাবে দেখতে পাবে না, গাছের পাতা ফ্যাকাশে হবে, পাতা ঝরবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা ডরমেন্সি পিরিয়ডে এরকমই হয়, চিন্তা করার কোনো কারণ নেই। গাছগুলো আবার ফেব্রুয়ারি মাস থেকে রিকভার করবে। তোমাদের দেখিয়েছিলাম বেলি জুই গাছে প্রুনিং করে, অনেকে আমাকে বলেছিল যে অনির্বাণ এখন প্রুনিং করছো, কিছু হবে না তো। দেখো অলরেডি কিন্তু গ্রোথ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি গ্রোথ আসা কিন্তু শুরু হয়ে গেছে। এটাই ম্যাজিক। ঠিক আছে, মানে যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা তো জানো আমি এটা প্রতি বছর করে থাকি। প্রতিটা গাছে নতুন গ্রোথ আসা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই গাছগুলো সব বাবা খুশিয়েছে বসে বসে। আমি গাছ খোসানো খুব একটা প্রেফার করি না, কিন্তু বাবা এগুলো বসে বসে কুড়িয়েছে। তো দেখো এইখানে আমার টেক্সাস সেজও ফুল এসেই যাচ্ছে। আর এইখানে আমার শীতের গাছের কর্নার, দেখো বিভিন্ন রকম শীতের গাছ এখানে বসানো হয়েছে। সব গাছ পিটুনিয়াতে ফুল আসা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে। অনেকে আমাকে কমেন্ট করেছে অনির্বাণ গেজোনিয়া বসালে কিছু বললে না, দেখালে না। একই পদ্ধতি, আলাদা করে নতুন কিছু নেই, যা দেখেছি। কিন্তু গেজোনিয়া মাটিটা একটু অন্যরকম আছে, এখানে মাটির ভাগ কম আছে আর কোকোপিট বেশি আছে, যে কারণ আমার মাটি প্রায় শেষ। কিছু মাটি আছে খালি বোগনভিলিয়া বসাবো বলে। এই দেখো বোগনভিলিয়া 2-3টে আছে, ও 3টে বসাবো। আর কিছু বোগনভিলিয়া নতুন আসবে, সেগুলো বসাবো। তার জন্য এই মাটি রেডি করা আছে, গাছগুলো বসবে। এইখানে কিছু মাটি আছে, আর এখানে আমার বালি মানে শুকাচ্ছি বালিগুলো। ঠিক আছে, এইখানে যদি আসি, এইগুলো হচ্ছে আমার একদম মানে এই গাছগুলোর পাক্কা 1 বছর বয়স, পুরো 1 বছর বয়স। 1 বছরের মধ্যে গাছে আমি ফুল নিচ্ছি। ঠিক আছে, এগুলো ডাল থেকে রুটের গাছ, মানে আমার নিজের গাছের ডাল কেটে এই গাছগুলো বানানো হয়েছে। দেখো অসম্ভব সুন্দর লাগছে।
ঠিক আছে। দেখো সব এগুলো এই দুর্গাপুজোর আগে, হ্যাঁ দুর্গাপুজোর আগে আমি এগুলো সব রিপোর্টিং করেছি। ঠিক আছে, সব এগুলো দেখো ছোটো টবে রিপোর্টিং করা। এখানে আমার একটা গোলাপ দেখো, তোমরা জানো গোলাপ নিয়ে বেশি কিছু বলি না, কারণ আমি অত বেশি কিছু গোলাপের ব্যাপারে জানি না, যেটুকু করি নিজের মতো করি। তাও মনোজিৎদা এবার অনেক কিছু আমাকে বলেছিল, টিপস দিয়েছিল, তো মনোজিৎদার টিপস ফলো করেছে। আর মনোজিৎদার ভিডিও তো চ্যানেলে আমি দিচ্ছি, খুব তাড়াতাড়ি মনোজিৎদার গোলাপ বাগান থেকে আরেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো এখানে খুব সুন্দর গোলাপ হয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে অ্যাব্রাকাডাব্রা ভ্যারাইটি, আমার খুব প্রিয় এটা, এই কালারটা। ঠিক আছে, বা এই ভেরিয়েশনটা অসম্ভব সুন্দর দেখো হয়েছে। এখানে আরও একটা দুটো, আরেকটা গোলাপ কোথায় গেল, বাবা কালকে টব সরিয়েছে খুঁজে পাচ্ছি না। আরেকটা টব আছে গোলাপে, যেটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি না। আশ্চর্য ব্যাপার, কোথায় গেল? এই যে এই টবটাকে এখানে রেখেছে, এটা একটা হাজারি গোলাপ এখানে আছে। এইটা দেখো, এটা হচ্ছে র্যাবিট সিয়ার, আর এর অন্য কিছু নাম থাকলে আমি জানি না। কি সুন্দর ফুল, শীতকালই হয় কিন্তু এটা দুর্দান্ত লাগে। এই দেখো অসম্ভব সুন্দর। এটা আমি গালি স্ট্রিট থেকে আজ থেকে কত বছর আগে কিছু নিজেই ভুলে গেছি। ঠিক আছে, দেখো র্যাবিট সিয়ার। এখানে তো আর বাকি গাছগুলো আমার জানো, এগুলো এখানে আছে, এই গাছগুলো। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম গাছই ডরমেন্সিতে আছে, এগুলো সব ডরমেন্সিতে থাকা গাছ। আর এদিকে তো আমার ডরমেন্সিতে অলরেডি চলে গেছে আমার অ্যাডেনিয়াম। ঠিক আছে, তাও ফুল দিয়ে যাচ্ছে, এখনও ফুল হচ্ছে। এখানে একটা মোটা সিড পট এসছে, দেখো সিড পটটা, যাদের যেমন সিড পট আসবে, সিড পট যখন শুকোতে আরম্ভ করবে তখনই কিন্তু সুতো দিয়ে বাঁধবে, তা না হলে কিন্তু সব বীজ এদিক ওদিক ছড়িয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার আরও বোগেনভেলিয়া দেখো, এটা হচ্ছে জিন্না ভারত, এই ভ্যারাইটিটার নাম আমি জানি না। এবং এই গাছটা আমাকে সংহিতাদি গিফট করেছিল। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে সংহিতাদি নিজে গাছটা কিনেছিল, কেনার পর সংহিতাদি বুঝতে পেরেছে সংহিতাদি যেখানে থাকে সেই লোকেশনটা বোগেনভেলিয়া করার জন্য একদমই আদর্শ না। তখন আমার কাছে অনির্বাণ আমি কিনে ফেলেছি, তুমি নাও। তো সংহিতাদি আমাকে দিয়েছিল গাছটা, তো সেই গাছটায় ফুল এসছে। আর তার পাশে আমার অতি প্রিয়, যেটা আমি দুখানা করে রেখেছি, সেটা ফায়ার ওপাল। মানে কি বলবো এই ফুলের, মানে দেখো জাস্ট আগুন আগুন। ফায়ার ওপাল যাদের কাছে না থাকবে অবশ্যই ফায়ার ওপাল কিন্তু নিয়ে আসতে পারো। ফায়ার ওপাল ক্রিস্টিনা, আমার ক্রিস্টিনাটা মারা গেছে, ক্রিস্টিনাটা আমাকে আনতে হবে। তো দেখো কালার মাথা খারাপ করা কালার, অসম্ভব সুন্দর। এই গাছটার বয়স হচ্ছে 2 বছরের বেশি হবে, আর এই গাছটার বয়স হচ্ছে 1 বছর। এখানে আরও বেশ কিছু চারা আমি বানিয়ে রেখেছি, এগুলো এখনও পটিং করিনি, তার একটা স্পেশাল কারণ আছে, খুব তাড়াতাড়ি আমি সেগুলো বলবো, রিভিল করবো, এখন কিছু বলছি না। আর এখানে আমার গ্রাউন্ড অর্কিড দেখো এখনও ফুটছে, এইটা কিন্তু শীতকালে ফোটে, এইগুলো আবার বর্ষাকালে ফোটে। ঠিক আছে, এক এক সময় ফোটে। এখানে আমার বিভিন্ন ফলের গাছ নিয়ে এখন বেশি কিছু বলার নেই, তোমরা জানো ফলের গাছ নিয়ে ভিডিও আমি করে দিয়েছি, খাবার দাবার সব দেওয়া আছে। এখন খালি গাছগুলোকে জল স্প্রে করো, গাছে পোকা মারার ওষুধ স্প্রে করো সপ্তাহে 1 দিন করে, আর গাছে বুঝে জল দাও, ব্যাস তাহলেই হবে, আর কিছু করতে হবে না। এইটা দেখো আরেকটা, এটাও আমার বানানো ডাল থেকে করা গাছ, দেখো কি সুন্দর না? হ্যাঁ, সুন্দর হতেই হবে। আর এই হচ্ছে আমার মাধবীলতা, যেটা বেয়ে বেয়ে উপরে উঠছে, এখনও ফুল হচ্ছে মাধবীলতা। দেখো এ হচ্ছে আমার সবেদা গাছ, সবেদা গাছে সবেদা ধরেছে, এখন দেখি আলটিমেটলি কটা সবেদা থাকে। আর এদিকে তো এই গাছগুলো জানো, বেশ কিছু চারা এখানে বানানো আছে। এটা হচ্ছে আমার সেই জবা, যে জবার পাতা অত্যন্ত সুন্দর। অনেকে বলে অনির্বাণ ফুল কবে আসবে, এর ফুলটা আসা খুব চাপের, মানে খুব কম ফুল আসে। আর লাস্ট ইয়ার কিন্তু ফুল হয়েছিল, কিন্তু এই বছর আমি এখনও ফুল দেখতে পাচ্ছি না। ডেফিনেটলি ফুল আসলে তোমাদের সাথে শেয়ার করব। এই গাছটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছিলে, সেটা হচ্ছে আমার অক্সেলিস। মানে দেখো খেলছে, দেখছো নাচছে, দেখো আমি বলি না অক্সেলিসের নাচ এটা, মানে ওর গ্রোথ এরকম হলে ও এরকম যখন হাওয়া দেয় না এরকমভাবে দোলে।
দুর্দান্ত লাগে অক্সালিস। তো অক্সালিস তোমরা খুব সহজে করতে পারো, এর মাটির কোনো ব্যাপার নেই, ওয়েল ড্রেন সয়েল বানালেই থাকে, মানে জাস্ট অপূর্ব লাগে অক্সালিস। তার মধ্যে এখন দেখো অক্সালিসের ফুল শীতকালে, মানে শীতকাল হচ্ছে ওদের ফেভারিট ওয়েদার, যেই সময় ওরা এত সুন্দর মানে গ্রো করে। এখানে আরও বেশ কিছু গাছ এখানে আছে। এ হচ্ছে সেই আমার সিন্ডারে বসানো, তোমাদের দেখিয়েছিলাম সেই জারবেরা। দেখো নতুন গ্রোথ কিন্তু চলে এসছে। আর সিন্ডারে যারা জারবেরা করবে বা জারবেরা যারাই করবে, প্রতি সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, মাস্ট, না করলে কিন্তু গন্ডগোল। এখানে দেখো বেশ কিছু নতুন বোগনভেলিয়া বসিয়েছি, ভিডিও তোমাদের দিয়েছি। এইগুলো এখনও বসানো, এগুলো বসবে। আরেকটা জারবেরা বসিয়েছি সেদিনকে। এই হচ্ছে আমার ঝুলন্ত উড়ন্ত গাছ, ঠিক আছে। তো এই নিয়ে চলছে অনির্বাণের বাগান। আর বাগানটাকে না এখন খুব কন্ট্রোলে রেখেছি। মানে একটা সময় ছিল বাগানে হাঁটা চলার জায়গা থাকতো না, প্রচুর গাছ। এখন বুঝে গাছ করি। হ্যাঁ, তোমরা যারা নতুন গাছ করছো, এইটা হচ্ছে সবথেকে একটা ভাইটাল পয়েন্ট, যে বুঝে গাছ করা, যে কোন গাছটা তোমার প্রয়োজন, কোন গাছটা তোমার প্রয়োজন না। ঠিক আছে, এই জিনিসটা তুমি যখন বুঝে যাবে, যখন নিজের ওপর কন্ট্রোলটা তোমার চলে আসবে, তখন কিন্তু আর কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, যারা নতুন বাগান শুরু করেছো তাদের কাছে এটা হচ্ছে সবথেকে বড় পরীক্ষা, যে কোন গাছটা করব, কোন গাছটা করব না, কোনটা আমার প্রয়োজন, কোনটা আমার প্রয়োজন না। যেদিনকে এটা বুঝে যাবে, সেদিন থেকে দেখবে তোমার বাগানের চেহারা আরও মানে পাল্টে গেছে। ঠিক আছে, তো আমার বাগানে এখন গাছের সংখ্যা অনেকটা কমিয়ে দিয়েছি। আগেরকার মতো অত গাছ আমি করি না, বুঝে গাছ করি, যেটা প্রয়োজন সেটাই করি, আর যেটা দরকার না সেটা করি না। ও এইটা তো দেখাতে ভুলে গেছে, সেই আমার ড্রাগন গাঁদা। অনেকে আমাকে কমেন্ট করেছে, অনির্বাণ ড্রাগন গাঁদাটা কোথা থেকে নিলে, কি বৃত্তান্ত, সব ওই দাদুর থেকেই নেওয়া। দাদুর থেকেই আমি গাছ কিনি, তোমাকে বলি অত দূর দূরান্ত মানে হিমাচল যেতে পারি না, তো ওই দাদুর থেকেই নেওয়া গাঁদা। তো ড্রাগন গাঁদা জানি না কি ড্রাগন বেরোবে এখান থেকে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মানে ছাদ বাগানের রূপ। ডিসেম্বরের একদম শুরুতেই তোমাদের দেখালাম। ঠিক আছে, সুন্দর করে বাগান করো, আর নিশ্চয়ই তোমাদের বাগানও সুন্দর হবে, সুন্দর গাছ হবে, বোগনভেলিয়া হবে, সব হবে। ঠিক আছে, খালি গাছের সাথে থাকতে হবে, শুধু গাছ করে ভুলে গেলে হবে না, গাছের সাথে থাকতে হবে। গাছের পাশে থাকলেই কিন্তু তোমাদের গাছও সুন্দর হবে। ঠিক আছে, কোনো ম্যাজিক নেই, কোনো কিছু নেই, সব ম্যাজিক তোমাদের মধ্যে আছে। আমি খালি তোমাদের পথ দেখাবো, তোমাদের খালি পথে হাঁটতে হবে একটু কষ্ট করে, তাহলেই দেখবে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, এই জায়গাটা দারুণ লাগছে কিন্তু, দেখো খালি ব্যাপক লাগছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, এইদিকেও তো বেশ কিছু গাছ আছে যেগুলো দেখালাম না হয়তো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে রসুনলতাতে ভরপুর কুড়ি চলে এসছে। আই থিঙ্ক 1-2 দিনের মধ্যে রসুনলতার ফুল তোমাদের দেখাবো। এই একটা ফুল পাগল করে দেয়, পাগল। ঠিক আছে, রসুনলতার ফুল, যারা রসুনলতা আনোনি অবশ্যই রসুনলতা মানে নিয়ে আসো। এখন কিন্তু নার্সারিতে গার্লি স্ট্রিটে ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমি তো একটা ডাল পুঁতে বানিয়েছিলাম, প্রণব কাকুর বাড়ি থেকে একটা ডাল ভেঙে এনে সেই একটা ডাল থেকে 3খানা গাছ আমি বানিয়েছিলাম। আর সেই 3টের মধ্যে একটা আমার কাছে আছে, একটা মিলনের বাড়িতে আছে, একটা মনোজিৎদার বাড়িতে আছে। মনোজিৎদার গাছটা তো আলাদাই হয়েছে। মনোজিৎদার গাছটা পরের দিনকে যাবো, সেদিনকে দেখাবো কী করেছে মনোজিৎদা, খালি দেখবে কোথার থেকে কোথায় গেছে গাছটা। তো গাছে একদম ভরপুর কুড়ি চলে এসছে। তোমরা চাইলে এখন রসুনলতা নিয়ে এসে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। ঠিক আছে, টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।